গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। মৌসুমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে প্রায় 8:30 মতন। তো আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে এখন থেকে স্টার্ট করছি। তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকালে তো আগে পুজোটা শেষ করে নিয়েছি। আগে তো পুজো শেষ করেই তারপরে আমি খাবারটা বানিয়েছি। ওই কালকে ছিল ওই একটু চাউমিন যে কালকে করেছিলাম সকালে, তো ওটা রাখা ছিল সন্ধ্যেতে খাবো বলে। তো সন্ধ্যেতে তো আর ঘরে ছিলাম না, ওই দাদাদের বাড়িতে নেমন্তন্ন ছিল, তো চলে গেছিলাম রাতে খাওয়ার জন্য, সন্ধ্যা থেকেই চলে গেছিলাম। তো ওইটা গরম করে একটু আর একটা ডিম ভেজে ওইটা দিয়ে খেয়েছি সকালে। তারপরে একটু বসে ওই দুপুরে রান্নার জন্য এসছি। দুপুরে রান্না করব আজকে পেঁপে দিয়ে ওই ডাল করব। পেঁপে, আলু, টমেটো, গাজর দিয়ে ডাল করব। কিন্তু দেখো, পেঁপে কাটতে এসে দেখো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কেন? প্রথমে একটা পেঁপে অনেক কষ্ট করে কাটলাম, দেখলাম ওটা আধ পাকা আর কি, আধা পাকা হয়ে গেছে। এটাও দেখছি আধা পাকা, ওই একটু এক পাশে পেকে গেছে। ওই যে আন্টি দিয়েছিল, বলেছিলাম আগের ভিডিওগুলোতে, কে যেন একটা পেঁপে দিয়ে চলে গেছে, ওই আন্টি দিয়েছিল। তো ওই পেঁপেগুলো না পেকে গেছে দেখছি। তো ওই জন্য একটু আধা যেগুলো কাঁচা আছে ওইগুলো বের করে ছোট ছোট করে কেটে তো প্রেশার কুকারে সব কিছু দিয়ে, সব আনাজ দিয়ে রান্না করব। এর আগেও না এইটা কাটার পরে অনেকগুলো পেঁপে কাটলাম, 3-4টে মতন ছিল, তো সেগুলোও কেটেছি। সেগুলো সব পাকা। তো ওই একটার মধ্যে হাফটা একটু নিয়েছি, আর একটা থেকে একটু হাফ নিয়েছি। তো রেখে দিলে কাঁচা পেঁপে তো আর খাওয়া যাবে না, রেখে দিলে তো সব পেকে যাচ্ছে দেখছি। ওই জন্য আমি কি ভাবলাম না, পুরো একটা ছোটো মতন হবে, ওইটা পুরো কেটে ওইটা রান্না করছি। ওই প্রেশার কুকারে দিয়ে সব রান্না করব আর কি। আর আজকে একটু মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে করছে না। ফ্রিজে মাছ রাখা আছে, ও বলেছিল যাওয়ার সময় মাছটা রান্না করে ফেলবে। তো আমি ভাবলাম যে না, খেতে ইচ্ছে করছে না। কারণ ওই কালকে না দুপুরে আমরা এখানে ঘরেও মাংস খেয়েছি, চিকেন খেয়েছি। আবার দাদাও যে ইনভাইট করেছিল, ডেকেছিল রাতে খাওয়ার জন্য, ওখানেও না রাতে চিকেন হয়েছিল। তো ওই জন্য খাওয়ার আর ইচ্ছেটা নেই, আর শরীরটাও না খুব একটা ভালো নেই। আজকে না মর্নিং ওয়ার্কে আর যেতে পারিনি, কারণ উঠতেই পারিনি। এত কষ্ট হলো, উঠতে গিয়ে চোখ এত জ্বালা করছে, মাথা যন্ত্রণা করছে, ঘুমটা ঠিকঠাক করে হচ্ছে না, তো ওই জন্য প্রবলেমটা হচ্ছে। সেই জন্য ভাবলাম যে আজকে না যাওয়াটাই ভালো হবে মর্নিং ওয়ার্কে। তো যেতেই পারলাম না, হাঁটতেই তো পারবো না, এই জন্য যেতে পারলাম না। কিন্তু রোজ যাওয়াটা কিন্তু ভালো, উপকার হবে। মাঝে সাঝে বন্ধ করে দিলে ওতে কিন্তু কিছু হবে না। তো দেখো, আমি প্রেশার কুকারে সব সবজিগুলো কেটে ধুয়ে দিয়ে দিলাম, আর সঙ্গে ডালটাও কম করে একটুখানি মসুরের ডাল দিয়েছি। আর জলটা একটু আমি বেশি দিয়েছি, কারণ একটু পাতলা পাতলা করে করব, বেশি ঘন করব না আর কি। ওই রকম একটু খেতে ইচ্ছে করছে। তো ওই রকম ওই ডালে একটু নুন আর একটু হলুদ দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো। আর ভাবছি একটু গিমা শাক আছে, ওইগুলো আলু আর বেগুন দিয়ে ভাজা করব, ওই ঘন্ট মতন করব না, ওটা ভাজা করব। ওই যে দেখো গিমাগুলো নিয়েছি, ওইগুলো একটু বেছে নিই, তারপরে আমি ওই বেগুন আলু কেটে ভাজা করব আর কি। গিমাগুলো বাছা হয়ে গেছে, বেছে আমি ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। তো এখানে আগে বেগুনগুলো কেটে নিচ্ছি। আর এই বেগুনগুলো না থাকতে থাকতে প্রতিদিন রান্না হচ্ছে। ওই যে বাগান থেকে একবার নিয়ে এসেছিলাম, ওই কিনে ওইখান থেকে যে ছোট ছোট বেগুনগুলো, তো কষা কষা টাইপের কচি বেগুনগুলো। আর বেশি দিন রেখে দিতে দেখছি ভিতরে না কালো কালো, বীজগুলো কালো কালো হয়ে গেছে, দাগ দাগ মতন। টেস্ট ভালো আছে, ভালো লাগছে। ছোট ছোট বেগুনগুলো না খেতে বেশ স্বাদ হয়েছে কিন্তু। সেই জন্য আজকে যা ছিল 5-6টা মতন ছিল ছোট ছোট, ওইগুলো শুধু একটা ছোট আলু দিয়ে আর সব বেগুন দিয়ে রান্না করব আর কি। গিমা শাকটা ভাজা করব। আর গিমা শাকটা ওই রান্না করার জন্য আমি কি করলাম না, নুন হলুদ মাখিয়ে দিলাম ওই আলু আর বেগুনে,
মানে কালোটা যাতে না পড়ে যায় আর কি, তো ওই জন্য। আর এখন ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে, তো একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আর কালো জিরে আর সাদা জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে ওই ডালটা ঝুঁকে নেব। বলেছি না পাতলা পাতলা করে ডালটা করব, বেশ ভালো লাগবে। আর এইরকম ডাল তো খেতে সত্যিই খুব ভালো লাগে। আর এখানে একটু মানে প্রেসার কুকারে তো একটু জলটাও বেশি ওঠে আর কি, মানে যতই জল কম দিলে একটু জলটা বেশি ওঠে, তো একটু গ্যাসে একটু মেরে নিয়েছি জলটা, মানে শুকিয়ে নিয়েছি। আর ওদিকে দেখো আমি ভাতের জন্য মানে জলটা বসিয়ে দিয়েছি, একটু গরম হবে, চালটা ধুয়ে ঢেলে দেব। একাই তো খাবো, সেই জন্য অল্প একটু চাল হলেই হয়ে যাবে, মানে ওই 2 চামচ মতন ভাত ওইটুকুই খাই, ব্যাস ওইটুকু হলে হয়ে যাবে। ডালটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আর কি। আর সত্যি কথা বলতে আমার তো ডাল খেতে ভীষণই ভালো লাগে, মানে মসুরের ডাল। আর মুগ ডালটা আমি আবার খুব একটা পছন্দ করি না, কিন্তু মসুরের ডালটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আমাদের ঘরে তো বেশিরভাগই মানে ডালটা খাওয়া হতো। আর এদিকে না ওই যে আমাদের ওই দিক থেকে যে আমি 500 যে ডাল নিয়ে এসেছিলাম ওইটাই এখন চলছে, 2 মাস মতন হয়ে গেল, ওই কালী পুজোর পরে পরে নিয়ে এসেছিলাম যে, তো এখন 2 মাস মতন হয়ে গেল, ওটা শেষ হতে এসছে। আর অল্প একটু আছে, মানে একবার হলে আর হবে, মানে শেষ হয়ে যাবে আর কি। আর এখানকার যে ডালগুলো মানে এক ফাঁক মানে ফাঁক করা ডালগুলো, আর মানে বড় বড় আর কি, ছোট ছোট ওই মিহি দানাগুলোর মতন ওই রকম নয়, মানে স্বাদও তেমন খুব একটা ভালো নয় আর কি। কিন্তু আমাদের ওই যে ঘরের কাছে যে ডালগুলো ওইগুলো খুব সুন্দর, মানে স্বাদটাও আর গলে যায় পুরো, কত সুন্দর মানে সেদ্ধ হয়ে যায়, এত সুন্দর ভালো লাগে কিন্তু। এই যে এইটা রান্নাও হয়ে গেল, মানে কথা বলতে বলতে ফোড়নে দিয়েছি ওই কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ দিয়েছি, আর আলু বেগুন দিয়ে আর গিমাটাও দিয়ে দিয়েছি। এদিকে রান্না বান্না কিন্তু সব কমপ্লিট করে নিয়েছি এখন। আর সত্যি কথা বলতে আমার তো মানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে মানে গ্যাসটা মুছে নিলে, মানে গ্যাসের চারপাশ যেখানে ওই তো তেল ছিটে পড়ে আছে ওইগুলো একটু মুছে নিলে আমার শান্তি। ওইগুলো মুছে নিলে আমার যেরকম কাজটা মানে অনেকটাই শেষ হয়ে গেল। তো ওইগুলো গ্যাসটা মুছে নিলে বেশ ভালো লাগে কিন্তু। তারপরে এই যে নিচেরগুলো যে পড়ে থাকে তেল চিটাগুলো ওইগুলো একটু মুছে নিই সঙ্গে সঙ্গে, না হলে দেরি হলে কি হয় মানে বসে যায় আর কি, তো ওই জন্য আমি সঙ্গে সঙ্গে মুছে নিই। এদিকে খেতে বেড়ে নেব আমি, আর একা একাই তো খেতে হবে এখন। তো তাহলে আমি এখানেই আজকের মতন ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরের একটি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের একটু, তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো।